হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি চিকেন সারপ্রাইজ রোল বানাবো। সেই জন্য এখানে আমি এই যে বাটিতে মেয়োনিজ নিয়ে নিয়েছি, এখানে চিজ গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি চিকেনটাকে মিক্সিতে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। ওটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ওইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর অল্প করে একটুখানি রসুন দিয়েছি। তো ওটা দিয়ে ভালো করে মেখে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এই বোর্ডটাতে আমি ক্লিন র্যাপ দিয়ে ক্লিন র্যাপ বিছিয়ে নিয়েছি, আর এই বেলনিটাতেও আমি ক্লিন র্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার এই চিকেন সারপ্রাইজ রোলটা বানানোর জন্য আমি এখানে দেখো এই যে এখানে চিজটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি কিছুটা বাদাম, কিশমিশ আর আলমন্ড মিশিয়ে দিলাম। এখানে কাজু, আলমন্ড, কিশমিশ আছে, আর এটার মধ্যে আমি এখান থেকে 2 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি এখানে এতটা চিকেন নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে একদম হাতে নিয়ে ভালো করে এরকম করে, যাতে ফাটা না থাকে, একদম পলিশ করে একটা গোল মন্ড বানিয়ে নিয়েছি। এবার এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আস্তে করে আলতো করে বেলে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এরকম এই যে এরকম এতটা থিকনেস, দেখো খুব পাতলা করব না, কারণ পাতলা করলে এই যে ভেতর থেকে জিনিসগুলো বেরিয়ে যাবে। তো আমি এরকম করে বেলে নিয়েছি। এবার এখানে আমি একটুখানি এই যে মিশ্রণটার থেকে একটু এটা দিয়ে দেবো এখানে। আর এখানে আমি শুধু ময়দা একটুখানি জল দিয়ে এই যে ঠিক করে করে নিয়েছি। এটা জাস্ট যাতে চিকেনটা খুলে না যায় সেই জন্য আমি করেছি এটা। তো এটা আমি দেখাচ্ছি আমি কীরকম করে দেব। এখানে একটু দিয়ে দিচ্ছি সাইডগুলোতে। এবার এই ক্লিন র্যাপটাকে ধরে আমি এরকম করে তারপরে এখানে একটু দিয়ে দেব। আর এই জায়গাটাকে আমি ভালো করে একটু চেপে দিচ্ছি। এবার এটাকে আমি এরকম করে মুড়ে দিচ্ছি। তারপরে এখানে একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে এই পাশ থেকে ধরে এভাবে চেপে দিচ্ছি। এবার এটাকে আমি একটুখানি কর্নফ্লাওয়ারে এখানে ডাস্ট করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে 4টে বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভাজবো।
এই যে এখানে ডিমটা গুলে নিয়েছিলাম, এটার মধ্যে একটুখানি আমি চুবিয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিই। এই যে দেখো, আমি এগুলো গ্যাসটাকে একদম সিম করে আমি এগুলো ভেজে নেব। বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব আমি। এই যে দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, তাহলে তেলটা আর কি টেনে নেবে। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা দেখো, আমার সবগুলো চিকেন সারপ্রাইজ রোল ভাজা হয়ে গেছে। এগুলো এত টেস্টি হয় বন্ধুরা, মানে আমার ভাজার দেরি, খেতে দেরি নেই, ভীষণই টেস্টি হয়। তোমরা একবার হলেও ভেজে দেখো, আমার অনুরোধ রইল। আমি তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।